আমরা যা মন চাইছে তাই করছি, পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে। সার্জিস আলম কইছে অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনূস সরকারের সময় যা ইচ্ছা তাই করছে। আসলে তো যা ইচ্ছা তারা তাই করছে। স্কুল কলেজের শিক্ষকদের আওয়ামী লীগের দোসর বলে পদত্যাগ করাইছে, ভার্সিটির শিক্ষকদের জোর করে পদত্যাগ করাইছে, গলায় জুতার মালা দিছে, আবার জুতা দিয়ে কারো কারো মুখে মারছে। এছাড়াও বিভিন্ন অফিসে গিয়ে তারা আওয়ামী লীগের দোসর বইলা সেখান থেকে অনেককেই বের করে দিছে, যা ইচ্ছা তাই করছে। শুধু এটাই কইছে তাই না, আরো অনেক কিছু কইছে। সবগুলাই আজকে আপনাদেরকে জানাই দিব যে কি কি কইছে আর ওই সময় কি কি তারা করছে। আর এই ডক্টর ইউনূসের সময় সবচেয়ে বেশি সুযোগ সুবিধা কারা নিছে সেটাই আগে আপনাদেরকে জানাই দিই আজকে। ঠিক আছে, তো সার্জিস আলম সেখানে কইছে যে ওই সময় যা ইচ্ছা তাই করেছি, সচিবালয় পর্যন্ত ঢুকে গেছি। তো সচিবালয়তে ঢুকছেনি, সচিবালয়ে কারা ঢুকছে? বিএনপির লোক ঢুকছে, আওয়ামী লীগের লোক ঢুকছে, সাধারণ জনগণ ঢুকছে, আপনারা ঢুকছেন। কেন ঢুকছেন? সচিবালয়ে আপনাদের কি কাজ ছিল? আপনারা সচিবালয়ে কেন ঢুকছেন? সচিবালয়ে ঢুকে কোন সচিবের পদত্যাগ করাইছেন? সচিবালয়ে এই আওয়ামী লীগের দোসর বলে কাউকে সেখান থেকে বের করে দিয়েছেন? দেন নাই। সচিবালয়ে আপনারা ঢুকছেন মাল্লু কামানোর জন্য, মাল্লু সুপারিশ করার জন্য ঢুকছেন। কারে ডিসি বানাবেন, কারে ইউনো বানাবেন, কারে প্রশাসক বানাবেন, এগুলো সুপারিশের জন্য ঢুকছেন। ঠিক আছে, এই জন্য সচিবালয়ে আপনারা ঢুকছেন, অন্য কেউ ঢোকে নাই। তাই ওই সময় স্বাধীনতা পাইলে আপনারা পাইছেন, ওই সময় যা ইচ্ছা তাই করেছেন আপনারা। ঠিক আছে, তারপরে সারিজ আলমের কথাগুলো শোনেন। উপদেষ্টা যিনি একজন মন্ত্রী সবাইকে গালিগালাজ করছে, মানে এই ফ্রিডম সবাই মিস করবে। সারিজ আলম কইছে যে তারা উপদেষ্টাদের গালি দিছে। কেন গালি দিছেন সারিজ আলম সাহেব? আপনারা তো এই উপদেষ্টাদের নিয়োগকর্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলছে যে ছাত্ররা তার নিয়োগকর্তা, মানে আপনারাই নিয়োগ দিছেন। উপদেষ্টা পরিষদে কে কোন দিক দিয়ে আসছে আপনারাই ভালো জানেন। পরবর্তীতে দোষ চাপায় দিছেন যে কিছু জামাতের সুপারিশে, কিছু বিএনপির সুপারিশে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। আসলে কি তাই করা হয়েছে? আপনারা প্রধান উপদেষ্টাকে বসাইছেন প্রধান চেয়ারে, তারপরে প্রধান উপদেষ্টা কারে কারে নিচে সেটা প্রধান উপদেষ্টার ব্যাপার। সেখানে দু একটা সুপারিশ থাকতে পারে, কিন্তু বেশিরভাগই যে আপনাদের সুপারিশে এই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে সেটা সাধারণ জনগণ ভালো জানে। তো আপনারা উপদেষ্টারে কেন গালি দিছেন? উপদেষ্টারে কেন গালি দিছেন? আমি করছি। উপদেষ্টাদের কাছে সুপারিশ নিয়ে গেছেন, কোথায় কারে নিয়োগ দেওয়া হবে, কোন টেন্ডার কাকে দেওয়া হবে, কোন রাস্তার কাজ কাকে দেওয়া হবে, কার এলাকায় কত বাজেট হবে, এগুলো নিয়ে যখন আপনারা উপদেষ্টার কাছে গেছেন, উপদেষ্টা যখন শোনে নাই তখন আপনারা উপদেষ্টারে গালি দিছেন। আপনারা উপদেষ্টার কাছে গিয়ে মব সৃষ্টি করছেন। দেখান তো বিএনপির কোনো লোকজন ওই সময় যে উপদেষ্টাদের গালি দিছে, উপদেষ্টাদের কাছে মব সৃষ্টি করছে? করছে? করে নাই, আপনারা করছেন। ঠিক আছে, তার মানে উপদেষ্টাদের বসাইছেন আপনারা, আর উপদেষ্টাদের গালিও দিছেন আপনারা। মাঝখানে রহস্য কি আমরা জানি না? আমরা জানি কি করছেন। উপদেষ্টারা যখন আপনাদের কথা শোনে নাই, একটু বাণিজ্য টাণিজ্য করতে পারেন নাই, তখন উপদেষ্টাদের গালি দিছেন। আবার যখন আপনাদের কথা শুনছে তখন উপদেষ্টাদের মাথায় তুলে রাখছেন। উপদেষ্টারা যা ইচ্ছে তাই করছে, আপনারাও সমর্থন দিচ্ছেন। কেউ কথা কবার পারে নাই। ঠিক আছে, কেউ কথা বলতে পারে না ওই সময়। অনেক সাংবাদিকদের চাকরি গেছে শুধু আপনাদের কারণে, অনেক শিক্ষকের গেছে, অনেক বিচারকের পর্যন্ত গেছে, তারপরে এই ভার্সিটির শিক্ষকদের গেছে। এটা আপনাদের স্বাধীনতার ফল। ঠিক আছে, তো সার্জিস আলম আর কি বলছে একটু শোনেন। বাট আমার মানে এটা যে মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না। সার্জিস আলম কইছে যে 1 মাসের মধ্যেই ডক্টর ইউনূসকে সবাই মিস করা শুরু করবে। ওই সময় যে স্বাধীনতা সবাই পাইছে বা পোলাপানে পাইছে, এই স্বাধীনতা আর ভবিষ্যতে পাবে না, 100% পাবেন না সার্জিস আলম। কারণ ওই সময় আপনারা যা করছেন, বিভিন্ন জায়গায় ইচ্ছা করলে মব সৃষ্টি করছেন। আপনারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাঙচুর করছেন, আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছেন, আপনারা ধানমন্ডি 32 ভাঙচুর করছেন, আপনারা এই যে ডেইলি স্টার, প্রথম আলোর মতো একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম সেগুলো ভাঙচুর করছেন। পরবর্তীতে অবশ্য আপনারা যা সেখানে করছেন, কিন্তু আপনাদের পোলাপানরা তো এগুলো করছে নাকি? যারা শুরু থেকে বিভিন্ন মব সৃষ্টি করছে তারাই তো এগুলো করছে। তো আপনারা সেই স্বাধীনতা তো আর পাবেন না। এই জন্য আপনারা ডক্টর ইউনূসকে মিস করবেন, সাধারণ জনগণ করবে না। সাধারণ জনগণ যদি মিস করতে হয়, কোনো কিছু পায় নাই সেটা মিস করবে।
আপনার ডক্টর ইউনূসকে মিস করবে না, ডক্টর ইউনূসকে মিস করবে এই আপনাদের মতো পোলাপান। আপনারা যারা ওই সময় সুযোগ সুবিধা পাইছেন, ইচ্ছা মতো সচিবালয়ে গেছেন, ইচ্ছা মতো ভার্সিটিতে গেছেন, ইচ্ছা মতো বুক ফেলায় ঘুরছেন, এলাকায় গেছেন, প্রশাসন আপনাদের পিছে পিছে থাকছে, সেই প্রোডাকশন দিছে ডক্টর ইউনূসের সরকার। তাই যদি কেউ ডক্টর ইউনূসকে মিস করে তাহলে আপনারা মিস করবেন, ডক্টর ইউনূসকে অন্য কেউ মিস করবে না। ডক্টর ইউনূস গত 16-17 মাসে কি করছে সেটা জনগণ বুঝে গেছে। আস্তে আস্তে সব তথ্য ফাঁস হবে, ঠিক আছে? ওই যে বিদ্যুৎ বিল দেয়নি প্রায় ৪৫,০০০ কোটি টাকা, আরো কোথায় কি করছে সেগুলো ফাঁস হবে। তখন ওই মিস করার সাথে মিসিং করে দিবে, ঠিক আছে? তো যাই হোক, আসলে রোজা আছি তো কথা ভালোভাবে বলতে পারতেছি না। তো সার্জিস আলম, এই যে আপনারা যে মিস করবেন না, এই অন্তর্বর্তীকালীন সরকার যে মিস করবেন সেটা আমরা মেলা দিন আগে থেকেই জানি, বুঝতে পারছেন? আপনারা যেগুলো যেগুলো কর্মকাণ্ড ঘটাইছেন এগুলোর বিচার হওয়া দরকার। এখন ভবিষ্যতে বিচার হবে কিনা জানি না, তবে প্রত্যেকটা বিষয়ের বিচার হওয়া দরকার। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কি দিয়েছে, সাক্ষাৎকার দিছে, আপনি শুনছেন বা দেখছেন? সাক্ষাৎকারটা শুনে নিয়েন। রাষ্ট্রপতিকে অন্ধকারে রাইখে কি কি করা হয়েছে, এই রাষ্ট্রপতিকে মানে কোন কোন কাজ করতে দেওয়া হয় নাই সেগুলো সব রাষ্ট্রপতি বলে দিছে, মহামান্য রাষ্ট্রপতি বলে দিছে, ঠিক আছে? রাষ্ট্রপতির যে কি কাজ, এছাড়াও এই যে আন্তর্জাতিক বিশ্বের অর্থাৎ আমেরিকার সাথে বা যুক্তরাষ্ট্রের সাথে যে একটা বড় চুক্তি করলো, এই চুক্তির বিষয় পর্যন্ত কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি জানে না, ঠিক আছে? বাংলাদেশের প্রধান সেই জানে না। তো এগুলো নিয়ে বিচার হবে। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিস করবেন, 100% মিস করবেন, খালি মিস করবেন না, অনেক বেশি মিস করবেন। এবং এই মিস জনগণই আপনাদেরকে করাবে। এই যে করাইছে না, ভোটে দাঁড়াইছিলেন, জনগণ ঠিক মতো বুঝা দিছে, ভবিষ্যতে আরো বুঝা দিবে। এই জন্য এখন হতাশা নিয়ে এই মিডিয়ার সামনে আসা কবার লাগছেন যে এই 1 মাসের মধ্যেই মানুষজন ডক্টর ইউনূসকে মিস করবে। কেন মিস করবে? কারণ ওই সময় স্বাধীনতা ছিল। কার স্বাধীনতা ছিল? স্বাধীনতা ছিল আপনাদের। আপনারা ওই সময় যা ইচ্ছা তাই করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসায় দৌড়ে গেছেন, এখন বিএনপির তারেক রহমান স্যারের বাসায় যাইতে পারবেন? পারবেন না। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিস করবেন। আগে একটা কাজ নিয়ে উপদেষ্টাদের কাছে দৌড়ে গেছেন, উপদেষ্টা না করলে তাদেরকে গালি দিছেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কে মিস করবে? আপনারা মিস করবেন। এখন আপনারা এই যে বিএনপির যারা মন্ত্রী হয়েছে সেখানে যা পাত্তা পাবেন, পাবেন না। যখন পাবেন না তখনই মিস করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। তো এইরকম একের পর এক মিস করবেন, বিভিন্ন কাজে যাবেন, টেন্ডারের কাজে যাবেন, হ্যাঁ, যখন করতে পারবেন না তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিস করবেন। কারণ ওই সময় আপনারা ইচ্ছা মতো আপনাদের কাজগুলো করে নিছেন। এবং ওই সময়টাই আপনারা যেই এই বাংলাদেশের মানে অদৃশ্য ক্ষমতায় ছিলেন সেটা সাধারণ জনগণ বুঝে গেছে। এই জন্য সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিস না করলেও আপনারা মিস করবেন, ঠিক আছে? আর এই মিস করতে করতে একটা সময় মিসিং হয়ে যাবেন ইনশাল্লাহ সাধারণ জনগণের কাছ থেকে। সাধারণ জনগণের অন্তর থেকে চলে গেছেন, মুখ থেকেও চলে যাবেন, আর মিস করতে থাকবেন ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস। আপনি একটা কাজ করেন, আমি একটা ভালো বুদ্ধি দেই। এই যে সূরা ইউনূস আছে না, সূরা ইউনূস ভালো করে মুখস্থ করবেন। আপনার মুখস্থ আছে এটা আমার বিশ্বাস, হ্যাঁ, ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে? আর সবসময় পাঠ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই সামগ্রিক বিষয় নিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারকে কারা মিস করবে বলে আপনি মনে করেন? এরা ওই সময়কার ছাত্ররা নাকি এখনকার বর্তমান জনগণ? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।